নবাব মির্জাফর ও পলাশী লুণ্ঠন। পলাশী যুদ্ধের পরে রবার্ট ক্লাইভ মির্জাফরের বাংলার নবাব হিসেবে নির্বাচন করেন। তার বিনিময়ে মির্জাফরের সঙ্গে ব্রিটিশ কোম্পানির কতগুলি চুক্তি হয়। সেসব চুক্তি মোতাবেক বাংলায় ব্রিটিশ কোম্পানির অবাধ বাণিজ্য চালু হয়। পাশাপাশি টাকা তৈরির অধিকারও কোম্পানি লাভ করে। 24 পরগনা জেলায় জমিদারি ও সেখান থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে সাময়িক খরচ মেটানোর অধিকার কোম্পানিকে দেয়া হয়। তাছাড়া মুর্শিদাবাদের নবাবের দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধি নিযুক্ত হন। কলকাতার উপরে নবাবের যাবতীয় অধিকার নস্যাৎ হয়ে থাকে। বস্তুত নবাব মির্জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত করতে থাকে। পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতায় আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপর ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মির্জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিল। সব মিলিয়ে পলাশীর যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। কোম্পানির তরফ থেকে এই অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। স্বাভাবিকভাবেই নবাবের কোষাগার এই লুণ্ঠনের ফলে নিঃস্ব হয়ে গিয়েছিল।